নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপির খাস্তা কচুরি। তো খাস্তা কচুরি বানানোর জন্য আগে আমি ময়দাটাকে মেখে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে ময়দাটাকে ঢেলে নেব। এতে কিছু উপকরণ আমি মিশিয়ে দেব। চিনি দেব 1 চামচ, লবণ দেব স্বাদ মতো, আর দেব আমি এখানে 3 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দেব। খুব ভালো করে আগে এগুলোকে মিশিয়ে নেব। এই কচুরির এই ময়ামটাকে ভালো করে দিতে হবে, না যদি ময়াম ভালো করে দেওয়া হয় তাহলে এই রেসিপিটা খুব একটা ভালো হবে না, খাস্তা হবে না। যেহেতু এটা আমি খাস্তা বানাবো। এই দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আর ময়ামটা দেখুন এইভাবে দিতে হবে, আর দেখুন এইভাবে দিতে হবে। এই খাস্তা কচুরিতে এইভাবে ময়াম দিলে কচুরিটা তাহলে খাস্তা হবে, পরে ভালো লাগবে খেতে। এইভাবে যদি শীতের সকালে এই কচুরি হয় তাহলে ভালো হবে। সবাই মটরশুঁটির কচুরি করে শীতকালের সকালে, আজকে আমি ফুলকপির কচুরি বানিয়ে দেখাবো। দেখবেন খুব ভালো লাগবে খেতে, আর টেস্টও ভালো হবে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা আটা বা ময়দার মতো খুব ভালো করে শক্ত ডো করে নেব। এই দেখুন আমার ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি শক্ত শক্ত করে। এই দেখুন এইভাবে শক্ত হবে, আর চিনি আছে, গলে গেলে এটা আর একটু নরম হয়ে যাবে। এবার এটাকে আমি তেল একটু মাখিয়ে নেব, ভালো করে এটাকে তেল মাখিয়ে নেব। দেখুন এটা আমার ভালো করে আমি তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবারটাকে আমি একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি উনুনটাকে ধরিয়ে পুরটা তৈরি করে নেব। এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব আমি তেল। তেল গরম হয়ে গেছে। এবার দেব আমি কালো জিরে অল্প একটুখানি ফোড়ন করে নেব, আর দেব আমি হিং ছাড়া কচুরি জমে না, হিংটাকে দিয়ে দেবো 1 চিমটি আন্দাজ আমি হিং নিয়েছি, হিংটাকে দিয়ে দেব। এগুলো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি ফুলকপি। দেখুন সেদ্ধ করে ভালো করে আমি জল ঝাড়িয়ে নিয়েছি, এগুলোকে দিয়ে দেব। এই ফুলকপিটা আমি গ্রেট করে সিদ্ধ করে নিয়েছি, এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেব আমি আদা কাঁচা লঙ্কা বাটা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটুখানি আদা, এটাকে দিয়ে দেব। আর দেব আমি লঙ্কা আর হলুদ দিচ্ছি, এটা আপনারা কেউ যদি না চান নাও দিতে পারেন, আমি দিচ্ছি দেখতে ভালো লাগবে। লবণ দেবো আমি অল্প একটুখানি চিনি, দেখুন কতটুকু চিনি নিয়েছি, টেস্টের জন্য ভালো লাগবে খেতে। তো সব উপকরণ আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি এগুলোকে শুকনো শুকনো করে নেড়ে নেব। আর এতে যদি একটু জল জল থেকে যায় তাহলে এটা খুব একটা ভালো হবে না। এটাকে আমি কষিয়ে নেব, খুব শুকনো শুকনো করে নেব। দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন কীভাবে দলা পাকিয়ে গেছে। এইভাবে দলা পাকালে, যখন দলা পাকিয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে হবে। আর এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি খুলে দেখব চিনিগুলো গলে গেছে। এই দেখুন সাদা সাদা হয়ে গেছে, জল জল হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন আমি ভালো করে থেসে নিয়েছি, আর দেখুন একেবারে সফট হয়ে গেছে এটা। এবার এটাকে আমি রুটির থেকে একটু ছোট ডো কেটে নেব, আর লুচির থেকে একটু যেন বড় হয় সেইভাবে করে এটাকে ডো কাটতে হবে। এই দেখুন এইভাবে করে আমি ডো কেটে নিচ্ছি। এগুলোকে আমি গোল করে নেব, গোল করে এর মধ্যে আমি এই দেখুন গোল করে নিয়েছি। এবারে চ্যাপটা করে ছোট গিনি তৈরি করে নেব। হয়ে গেছে গিনি। এবার এর মধ্যে আমি ফুলকপির পুরটা যে আছে ওটাকে ভরে নেব। এবার এর মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দেব এইভাবে করে। এইভাবে এটাকে ভালো করে মুখটা বন্ধ করলে এর ভিতরের পুরটা বেরিয়ে যাবে। এই দেখুন এইভাবে করে হয়ে গেছে আমার একটা পুর ভরা। আরও একটা আমি ভরে দেখাবো কেমন ভরেছি। দিকটা একটু হবে আর উপরের দিকটা একটু পাতলা করতে হবে, তাহলে বেলার সময় সব দিকটা সমান হবে। এই দুই পাশটাকে এভাবে টেনে এই দেখুন সমান করে নিচ্ছি, এইভাবে হবে। এই দেখুন এইভাবে করে মুড়ে নিলে এটা হয়ে গেছে। দেখুন আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। তার আগে আমি এগুলোকে ঢেকে নেব, একটা একটা করে বার করে বেলবো। তেল লাগিয়ে নেব চাকতিতে। একটা ডো নিয়ে নিয়েছি পুর ভরা। এবার এটাকে আমি উল্টো দিকে করে বেলবো, সোজা দিকে করে বেলবো না, তাহলে পরে পুর বেরিয়ে যাবে। হালকা হাতে বেলতে হবে এগুলোকে।
খুব বেশি বড় করব না। এই দেখুন আমার একটা কচুরি বেলা হয়ে গেছে, আর দেখুন মোটাটা এইভাবে রেখেছি আমি, এটা আমার হয়ে গেছে। দেখুন একটা হয়ে গেছে, আরও একটা বেলে নেব। এই দেখুন আমার এটাও বেলা হয়ে গেছে, দুটো কচুরি বেলা হয়ে গেছে। আর বাকিগুলো আমি ভাজতে ভাজতে বেলে নেব, তাহলে ভালো হবে। আগে থেকে বেলে লাগলে খুব একটা ভালো হবে না। আগে উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা কচুরি আমি তেলে দিয়ে দেব। দিয়ে তেলটাকে এভাবে দিলে পরে ফুলে উঠবে। এভাবে দেখুন ফুলে গেছে, এবার এটাকে আমি উল্টে দেব। এই দেখুন উল্টে দিয়েছি, ফুলে গেছে। দেখুন কিভাবে কত সুন্দর হয়ে ফুলে গেছে। কচুরিটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন এইভাবে একটা কচুরি আমি দিয়ে দেব। এই দেখুন ফুলে গেছে, এবার এটাকে উল্টে দেব। এইভাবে করে আমি সবগুলো কচুরি ভেজে নেব। এই দেখুন আমার কচুরি ভাজা হয়ে গেছে, সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে, আর সবগুলো একইভাবে হয়েছে। এটাও আমার হয়ে গেছে। এবার এই দেখুন আমি ভেজে নিয়েছি কচুরিগুলো। একেবারে অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখবেন খুব ভালো লাগবে খেতে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটা আমি কেটে নিয়েছি, দেখুন এইভাবে লেয়ার তৈরি হয়ে গেছে ফুলে। এইভাবে হবে, আর প্রত্যেক কটা এইভাবে ফুলবে, আর খেতেও ভালো লাগবে। আমি এটার জন্য তরকারি বানাইনি, আপনারা তরকারি বানিয়ে খাবেন, যে কোনো তরকারির সঙ্গে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কীভাবে ফুলেছে, সব কটা এইভাবে করে ফুলবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিও।